আরব তপ্ত বালুর দেশে হঠাৎ কয়েকদিন ধরে বর্ষার সুর, বৃষ্টির পূর্বাভাসের সাথে বন্যার আভাসও। পশলা পশলা বৃষ্টিও হচ্ছিল কোথাও কোথাও। ঠিক তার মাঝেই হঠাৎ উত্তাপ, ঠান্ডা রিয়াদে লু হাওয়ার গর্জন। বিশ্বের নজর সৌদির রাজধানী শহরে। সেখানে টেবিলের এ প্রান্তে বসা মার্কিন প্রতিনিধিরা, অন্য প্রান্তে রাশিয়ান প্রতিনিধির দল। জটিল বিষয়ের সহজ সমাধান খুঁজতে হবে, কারণ এর সাথে সরাসরি জড়িত সৌদি রাজ পরিবারের মান সম্মান। বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছে সৌদি যুবরাজ। এমনই টানটান উত্তেজনার মাঝে শুরু হয় বৈঠক। আলাপ হয় ইউক্রেন যুদ্ধ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের ইতি টানতে চান। নির্বাচনী প্রচারেও তিনি এই কথা বারবার বলেছিলেন। তার দাবি ছিল তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধটাই হতো না। মার্কিন প্রতিনিধি দলের সবার ভাষ্য সাময়িক নয়, তারা এই যুদ্ধের স্থায়ী অবসান চান। রাশিয়ার প্রতিনিধিত্ব করা পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি ওয়াশকভ এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভারভ আসার কথা শুনিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে এই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে দাবি করেছেন। এমনকি ইউক্রেন যুদ্ধ বন্ধে নেয়া ট্রাম্পের প্রথম উদ্যোগে খোদ ইউক্রেনকে রাখা হয়নি। ট্রাম্প আপাতত তাদের রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তিনি বলেছেন, আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। ট্রাম্প আরও বলেছেন, জেলেনস্কির এই যুদ্ধতে জড়ানোই ঠিক হয়নি। এদিকে পুতিনও এই আলাপের পর খোশ মেজাজে আছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এবার পুতিনের 3 বছরের অপেক্ষার অবসান হচ্ছে। তিনি তার কাঙ্ক্ষিত বস্তু হাতে পাওয়ার খুব কাছাকাছি অবস্থানে আছেন। এতদিন মিসাইলের পর মিসাইল, ড্রোনের পর ড্রোন ছুড়েও পুতিন যা অর্জন করতে পারেনি তা এবার খুব সহজেই ট্রাম্প তার হাতে তুলে দেবেন। সেই সাথে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বৃহৎ অংশ থেকেও রাশিয়ার মুক্তি মিলতে পারে। বিনিময়ে ট্রাম্পকে পুতিন কি দিচ্ছেন তা নিয়ে ধোঁয়াশায় বিশ্লেষকেরা। তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে কোনো একটা রফাদফা হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। তবে পুতিনের লাভ ক্ষতির চেয়েও বড় হিসাব জেলেনস্কির পরাজয়। আমেরিকার অর্থ অস্ত্র না পেলে তিনি যুদ্ধের ময়দানেও আর বেশি দিন টিকতে পারবেন না। আবার এদিকে ট্রাম্প এতদিন দেয়া মার্কিন অর্থ সাহায্যের বিনিময়ে তার কাছে ইউক্রেনের 50% খনিজের মালিকানা দাবি করে আছেন। তার একুল ওকুল দুকুলেই যাবার দশা।